আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি বানাবো হচ্ছে সয়াবিনের পাকোড়া। তো সয়াবিনের পাকোড়া বানানোর জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি গরম মশলা, 1 চিমটি মতো হলুদ গুঁড়ি। আমরা যেরকম করে ফুলকপির পাকোড়া বানিয়ে থাকি ওইরকম করে বানানোর চেষ্টা করেছি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর অল্প করে মরিচ বাটা, আর দিয়ে দিব পরিমাণ মতো ডিম আমার পুরোটা লাগে নাই। যদি আপনাদের সয়াবিনের পরিমাণ বেশি হয় তাহলে আপনারা পুরোটা দিয়ে দিবেন। চামচ দিয়ে মাখতে কষ্ট হচ্ছিল, তাই আমি হাত দিয়ে মেখেছি। আসলে এরকম পাকোড়া জাতীয় জিনিস হাত দিয়ে মাখলেই ভাল লাগে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করা সয়াবিন দিয়ে ভালো করে মশলার সাথে মেখে নিচ্ছিলাম যাতে কোনো লাম্পস না থাকে। তারপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আটা। আপনারা চাইলে আটার বদলে কর্নফ্লাওয়ার বা বেসন ইউজ করতে পারেন, তবে বাসায় কর্নফ্লাওয়ার ছিল না, তাই আমি আটা দিয়ে বানিয়েছি। আটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ডোটা বেশি মোটা করবেন না, তাহলে খেতে ভাল লাগবে না। মোটামুটি পাতলা রাখারই চেষ্টা করেছি। এভাবে ভালো করে মেখে নিয়ে আধা ঘন্টা রেখে দিব। আধা ঘন্টা পর তেল গরম করে নিব। তেল গরম করে এক একটা করে সয়াবিন ছেড়ে দিব। এগুলো কিন্তু ছোট ছোটই হবে, এক একটা আলাদা আলাদাই হবে সয়াবিন। এরকম করে খেতে কিন্তু খুবই মজা। অবশ্যই সয়াবিন মাখার আগে আপনারা সিদ্ধ করে নেবেন, না হলে খেতে ভাল লাগবে না। এভাবে দিয়ে দিচ্ছি এক একটা করে করে। আমার সয়াবিন কম ছিল, তাই সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা আলাদা আলাদা করে ভেজে নেবেন। তারপরে এক সাইড ভালো করে হয়ে যাওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। দেখেন কি সুন্দর লাগছে না, গোল গোল মার্বেলের মতো, অনেক ভালো লাগছিল দেখতে। আর আমার তো নাড়তে খুব ভালো লাগছিল। এই রেসিপিটা একদম ইজি, চটজলদি হয়ে যায়, তাই আপনারা 5 মিনিটের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন। আমি রেস্টে রেখেছি, আপনারা চাইলে রেস্টে না রেখেও বানাতে পারেন, এতেও কোনো তারতম্য হবে না টেস্টের। আমি রেস্টে রেখেছি যাতে ভালো করে সয়াবিনের গায়ে মশলাটা লেগে যায়, তাই। তারপর উল্টে পাল্টে ভেজে ভালো তুলে নিব। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে, আর ছোট ছোট ভালো লাগছিল, আর ভিতরে একদম সফট হয়েছে। যেহেতু সিদ্ধ করে নিয়েছি, তাই ভাতের সময় সিদ্ধ করার কোনো কথাই থাকছে না, তাই জাস্ট উপরটা ক্রিস্পি হলেই হয়ে যাবে। এটা কিন্তু খুবই মজা খেতে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার তো দারুণ লেগেছে। আমি কিন্তু প্রথমবার ট্রাই করেছিলাম। আল্লাহ হাফেজ।